তিনটি গুণ যার মধ্যে আছে সেই ইমানের স্বাদ আস্বাদন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা আম্মা বা'দু। আন আনাস ইবনে মালিক আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান আইয়াকুনাল্লাহা ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া আন ইউহিব্বাল মারআ লা ইউহিব্বুহু ইল্লাল্লাহ ওয়া আন ইয়াকরাহা আন ইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আন ইউকযাফা ফিন নার। সহিহুল বুখারী 16 নং হাদিস। হালাওয়াতিল ঈমান, ঈমানের স্বাদ সম্পর্কে হাদিস। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি গুণ যার মধ্যে আছে সেই ঈমানের স্বাদ আস্বাদন করে। এক নম্বর গুণ হচ্ছে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিকট অন্য সকল কিছুর চাইতে অধিক প্রিয় হওয়া। একজন মুমিন ব্যক্তি যে ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে তার প্রথম গুণ হচ্ছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে অন্য সকল কিছুর চাইতে প্রিয় হওয়া। দুই নম্বর হচ্ছে কাউকে একমাত্র আল্লাহর জন্যই ভালোবাসা। আমরা পৃথিবীতে সামাজিকভাবে চলতে গেলে একে অপরের প্রতি আন্তরিকতা তৈরি করি, মহব্বত তৈরি হয়। এই মহব্বতটা মূলত একমাত্র আল্লাহর ভালোবাসার উদ্দেশ্যেই হতে হবে, আল্লাহর জন্যই। তিন নম্বর হচ্ছে কুপুরিতে প্রত্যাবর্তনকে আগুনে নিক্ষিপ্ত হবার মতো অপছন্দ করা। আগুনের মধ্যে পড়লে যেরকম মানুষ পুড়ে যাবে, অঙ্গার হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, একটা কুফরিতে লিপ্ত হওয়াটা এরকম জঘন্যতম ওই ব্যক্তির কাছে যদি মনে হয় তাহলে সেই ঈমানের স্বাদ গ্রহণ করতে পারবে। তাহলে উক্ত হাদিস থেকে আমরা তিনটি বৈশিষ্ট্যের কথা জানলাম যার মাধ্যমে আমরা ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবো। যার ভিতরে এই তিনটি বৈশিষ্ট্য থাকবে, যে অর্জন করতে পারবে সেই ঈমানের স্বাদ আস্বাদন করতে পারবে। এখানে প্রিয় বলতে আল্লাহ এবং তার রাসূল যখন কোনো বান্দার কাছে প্রিয় হয়ে যাবে তখন আল্লাহর কথা এবং তার রাসূলের কথা ওই বান্দার কাছে খুব স্বাদ লাগবে, ভালো লাগবে, সে সহজে গ্রহণ করতে পারবে। যেটা হালাল সেটা সে নিতে পারবে, যেটা হারাম সেটা সে বর্জন করতে পারবে। আর যখন আল্লাহ এবং তার রাসূল তার কাছে অতটা গ্রহণযোগ্য না হবে, অন্য সকলের মতো হবে অথবা তার চেয়ে দুর্বল হবে ভালোবাসার দিক থেকে, পছন্দের দিক থেকে, তখন দেখা গেল তাদের কথাগুলো আমাদের কাছে বা ওই ব্যক্তির কাছে তুচ্ছ মনে হবে, অগ্রহণযোগ্য মনে হবে। হারামকে সে হারাম মনে করবে না, হালালকে সে হালাল হিসেবে গ্রহণ করতে চাইবে না। এজন্য এই তিনটি বৈশিষ্ট্য অর্জন করা, এই তিনটি বৈশিষ্ট্য গ্রহণ করা প্রত্যেক মুমিনের জন্য, ঈমানদার লোকদের জন্য অপরিহার্য বিষয়। আমরা ইনশাআল্লাহ এই তিনটি বৈশিষ্ট্য অর্জন করে ঈমানের স্বাদ আস্বাদন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই তিনটি বৈশিষ্ট্য অর্জন করার তৌফিক দান করুন। আমিন।